আজকে এই মাংসের রান্নাটা একটু নতুন ধরনের। এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি, তারপরে মাংস কিন্তু একেবারে নরম হয়ে সিদ্ধ হয়েছে। আর যে কৌশলে রান্না করেছি সেইভাবে একবার তৈরি করে দেখেন, দেখবেন যে একদম সহজভাবে সেরা স্বাদের মাংস রান্নাটাই তৈরি করে ফেলেছেন। 800 গ্রামের মতো গরুর মাংস দিয়ে রান্নাটা করছি। আমি বাইট সাইজে কেটে নিয়েছি, মাঝারি সাইজে। আর এখানে কিছু হাড্ডিও কিন্তু আছে। হাড্ডি দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা ভালো হবে। আর রান্নাটা গরু ছাড়াও কিন্তু আপনারা খাসি বা মুরগির মাংস দিয়েও করতে পারবেন। যদি সেরা স্বাদের মাংসটা রান্না করতে চান তাহলে মাংসটা কিন্তু আধা ঘন্টার মতো মেরিনেট করতে হবে কিছু মশলাপাতি দিয়ে। খুবই সাধারণ হাতের কাছে যেগুলি থাকে সেগুলি দিয়েছি। টক দই দিয়েছি, দিয়ে দিলাম ফ্রেশ আদা বাটা, দিয়েছি ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। উপকরণগুলি পরিমাপ আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর একটা দিচ্ছি আমি কিছু 6-7টার মতো রসুন কোয়া আমি একটু কেটে নিয়েছি। রান্না করতে করতে এগুলি কিন্তু একদম সম্পূর্ণ গলে যাবে। মাংস রান্নায় তো প্রচুর মশলাপাতি ব্যবহার করা হয়, তবে আমি বলবো বিশেষভাবে আদা আর রসুন এটা গুঁড়া ব্যবহার করবেন না, একদম ফ্রেশ পেস্ট বা কাটা যেটাই বলে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে মাংসের স্বাদটা খুব ভালো আসে। সমস্ত মাখানো হয়ে গিয়েছে। খুব ভালো হয় যদি ওভারনাইট আপনারা মেরিনেট রাখতে পারেন নর্মাল ফ্রিজে। তবে সময় যদি অত না থাকে সেক্ষেত্রে মিনিমাম আধা ঘন্টা মতো নর্মাল ফ্রিজে অথবা রুম টেম্পারেচারে মেরিনেশনের জন্য এইরকমভাবে রেখে দেবেন। রান্নার জন্য আমি সাদা তেলটাই ব্যবহার করছি, তবে আপনারা এর সাথে কিছুটা ঘি বা মাখনও কিন্তু দিতে পারেন যদি আপনারা চান। আর পেঁয়াজ স্লাইস দিয়ে দিয়েছি, এখানে প্রায় 3টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস আছে। কিছু গরম মশলা দিচ্ছি, গোটাই দিচ্ছি। দিয়েছি বড় কালো এলাচ, সাইজটা দেখছেন আসলে কিন্তু বিরাট বড়। আর এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন। কিছু লবঙ্গ দিয়েছি, কিছু দারচিনি দিলাম, আর দিয়েছি তেজপাতা, আর বেশ পরিমাণে দিয়েছি গোটা কালো গোলমরিচ। এই মশলাটার জন্য একটা ঝাঁঝ বা ঝাল একটা ভাব আসবে মাংস রান্নায়। আরও একটা গরম মশলা ভাগ আছে, ছোট সবুজ যে এলাচটা সেটাও দিয়েছি 3-4টার মতো। আর এই পেঁয়াজগুলি আমি ভেজে নেব কিন্তু একদম মোটামুটি বেরেস্তা হওয়া পর্যন্ত। ব্রাউন কালার যখন চলে এসেছে তখন দিয়ে দিলাম মেরিনেট করা মাংসগুলি, আর তার সাথে দিয়েছি একটা পাকা টমেটো। চুলার আঁচটা এখন কিন্তু মিডিয়াম হিটেই আছে। আর এখন পর্যন্ত কিন্তু আমি লবণ দিইনি। কেন দিইনি এবার দেখাচ্ছি। কারণ আমি এখন দিয়ে দিলাম সয়া সস আর অয়েস্টার সস। সয়া সস দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো, আর অয়েস্টার সস দিয়েছি 1 টেবিল চামচ, যা মাংস রান্নার স্বাদকে একটু অন্যরকম করে ফেলবে। এখন আর কিছুই না, যথেষ্ট পানি বার হয়েছে। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লো হিটে রেখে আস্তে আস্তে এটা রান্না হবে। আমি প্রথমে ঢেকে দিয়ে এভাবে রান্না করব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দেখছি যে মাংস কিন্তু মোটামুটি 50%-এর উপরে সেদ্ধ হয়ে গিয়েছে। এখনো যথেষ্ট পানি আছে। এই পানিটা কি জানেন, আসলে এটা তো বিফে বা গরুর মাংসের পানিটা আছে, এর সাথে আছে দই যেটা দেওয়া হয়েছে সেইটা। দইয়ের কারণেই কিন্তু মাংস পানি ছাড়াই একদম নরম হয়ে সেদ্ধ হবে। এখন পর্যন্ত শুধুমাত্র ঝালের জন্য গোটা গোলমরিচটাই দেওয়া হয়েছে। এখন দিয়ে দিলাম গোটা শুকনা লাল মরিচ। এটাতেও ঠিক মতো অতটা ঝাল হবে না, কারণ আমি এটা কেটে দিইনি, এটা জাস্ট দিয়েছি একটু সুগন্ধের জন্য আর রঙের জন্য। ঝালের জন্য দিলাম এখানটায় শুকনা লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। আর একটা দিয়েছি ঝালের জন্য যেটা ঝাঁঝ হবে রান্নায়, সেটা হচ্ছে কালো গোলমরিচ, গোটা কালো গোলমরিচ আমি জাস্ট ক্র্যাশ করে দিয়েছি, আধা ভাঙা করে দিয়েছি। এখন ঢেকে রান্না করব আরও আধা ঘন্টার মতো। এখনো যথেষ্ট পানি আছে, এই পানিটা আর একটু টেনে নেব, আর তেলটা একদম যেন ভেসে যায়। আধা ঘন্টা পরে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে।
এখন দিয়ে দিলাম বেশ পরিমাণে গোটা কাঁচামরিচ, এটা দিয়েছি সুগন্ধের জন্য। বেশ মাখা মাখা স্বাদটা একটু যদি আমি বলি, সেটা হয়েছে হালকা যে পেঁয়াজের জন্য একটা গ্রেভি এসেছে, আর একটু ঝাল হয়েছে, একটু টক হয়েছে, আর যে গরম মশলাগুলি দেওয়া হয়েছে কালো গোলমরিচ, এলাচ, বিশেষ করে বড় কালো এলাচ যেটা গোটা দেওয়া হয়েছে সেটার জন্য কিন্তু একটা হালকা গরম মশলার স্মেল আছে। আর পরিবেশনের আগে আমি জাস্ট একটু ছড়িয়ে দিলাম শুকনা জিরা গুঁড়া। এটা আমি জিরাটা কিছুটা তেলে দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে বাদ দিতে পারেন। এই রেসিপি রুটি, পরোটা, লুচি, পোলাও, খিচুড়ি অথবা ভাত অথবা নানের সাথে একেবারে অতুলনীয়। অবশ্যই করবেন, সবাই পছন্দ করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।